বন্ধুরা, পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আমরা আবারও ফিরে এলাম দুরন্ত টেলিভিশনের নিয়মিত প্রতিযোগিতামূলক কুইজ অনুষ্ঠান জানার আছে অনেক কিছুর চতুর্থ মৌসুমে। চলছে তৃতীয় ধাপের খেলা। ইতিমধ্যে আমরা দুটি ফাইনালিস্ট দল পেয়ে গিয়েছি। আজকে আমার সাথে এই মঞ্চে যে চারটি দল উপস্থিত, তাদের মধ্য থেকে একটি দল চলে যাবে ফাইনালে। প্রথমেই তাদের সাথে পরিচিত হয়ে নেব। বন্ধুরা, একে একে তোমাদের পরিচয় দাও। প্রথমে ডান দিকে আছে ক দল এবং খ দল। আমার নাম শাফি সাবিক। আমি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণীর ছাত্র। আমি এই দলের দলনেতা। পরবর্তী বন্ধু। আমার নাম ফাহিম শাহরিয়ার। আমি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে ষষ্ঠ শ্রেণীতে পড়ছি। এবারে খ দল। আমি বিএম ফারহান ইসলাম। আমি ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণীতে পড়ছি। আমি এই দলের দলনেতা। পরবর্তী বন্ধু। আমার নাম জায়েদ মুস্তাকিন। আমি ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণীতে পড়ি। এই ছিল ডান দিকের দল। এবারে আসবো বাম দিকে, আছে গ দল এবং ঘ দল। বন্ধুরা, একে একে তোমাদের পরিচয় দাও। আমার নাম মাস্টুন আন নাফি। আমি উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র। আমি এই দলের দলনেতা। পরের বন্ধু। আমার নাম নাবিল মোহাম্মদ সাকির আজমল ভুইয়া। আমি উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ষষ্ঠ শ্রেণীতে পড়ি। এরপরে ঘ দলের বন্ধুরা পরিচয় দাও। আমার নাম জান্নাতুল ফেরদৌস জাইমা। আমি মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী এবং আমি এই দলের দলনেতা। পরবর্তী বন্ধু। আমার নাম ফাহমিদা ফাইজা খানম। আমি মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে সপ্তম শ্রেণীতে পড়ি। এই হচ্ছে আমাদের আজকের চারটি দল। এদের মধ্য থেকে একটি দল চলে যাবে ফাইনালে, আর বাকি তিনটি দলকে এখান থেকে বিদায় নিতে হবে। এই কথা মনে রেখে আমরা শুরু করব আমাদের মূল আয়োজন। প্রথমেই বলে নিচ্ছি, রাউন্ড একই থাকছে। প্রথমে খুঁটিনাটি, তারপর ভেবেচিন্তে, তারপর আলোকিত জ্ঞানী, আলোকিত বাণী এবং সবশেষে জলদি বলো। শুরু করছি প্রথম রাউন্ড, খুঁটিনাটি। এই রাউন্ডে দলের দুজন প্রতিযোগীর প্রত্যেককে ইসলামের 5টি স্তম্ভ বিষয়ে একটি করে প্রশ্ন করা হবে। প্রত্যেক প্রশ্নের জন্য 4টি করে অপশন থাকবে। সঠিক উত্তরের জন্য পাবে 10 পয়েন্ট, এবং যদি উত্তর ভুল হয়ে যায় সেক্ষেত্রে কোনো পয়েন্ট কাটা যাবে না। শুরু করছি প্রশ্ন। প্রথমে প্রশ্ন করব সাবিককে। সাবিক, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন। নিসাব পরিমাণ সম্পদের 40 ভাগের কত ভাগ জাকাত দিতে হয়? 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ? 1 ভাগ। 1 ভাগ। ফাইনাল উত্তর? ফাইনাল উত্তর। উত্তর সঠিক হয়েছে। এরপরে আসবো ফাহিমের কাছে। ফাহিম, তোমার প্রশ্ন হচ্ছে, নামাজ কত প্রকার? 2 প্রকার, 3 প্রকার, 5 প্রকার, 7 প্রকার? 5 প্রকার। 5 প্রকার। ফাইনাল উত্তর? ফাইনাল। উত্তর সঠিক হয়েছে। নামাজ 5 প্রকার। সেগুলো হচ্ছে ফরজ নামাজ, ওয়াজিব নামাজ, সুন্নত নামাজ, নফল নামাজ এবং মুস্তাহাব নামাজ। এরপরে আসবো ফারহান তোমার কাছে। ফারহান, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন। প্রতি 100 টাকায় জাকাতের পরিমাণ কত? 2 টাকা, 2.5 টাকা, 3 টাকা, 5 টাকা? 2.5 টাকা। 2.5 টাকা। ফাইনাল উত্তর? জি। উত্তর সঠিক হয়েছে। এবারে জায়েদ, তোমার প্রশ্ন। মুনাফিক অর্থ কি? কপট, কৃপণ, কৃতজ্ঞ, কৃতঘ্ন? কৃপণ। উত্তর পেয়েছি কৃপণ। ফাইনাল উত্তর? জি। বন্ধু, তোমার উত্তরটি ভুল হয়ে গেল। সঠিক উত্তর হবে কপট। এবার আসবো বাম দিকে। প্রথমে মাসনুন, তারপর সাকির। মাসনুন, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন। উল্লেখিত শ্রেণীগুলোর মধ্যে কোন শ্রেণীকে জাকাত দেওয়ার প্রয়োজন নেই? ফকির বা অভাবগ্রস্ত, মিসকিন বা সম্বলহীন, দাস, ধনাঢ্য পথিক? ধনাঢ্য পথিক। ধনাঢ্য পথিক। ফাইনাল উত্তর? জি, ফাইনাল উত্তর। উত্তর সঠিক হয়েছে। ধনাঢ্য পথিককে জাকাত দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ সে নিজেই স্বাবলম্বী। এবারে শাকিরের প্রশ্ন। মিথ্যা বলা মুনাফিকের কততম নিদর্শন? 3য়, 4র্থ, 5ম, 8ম? 3য়। 3য়। ফাইনাল উত্তর? জি, ফাইনাল। উত্তর সঠিক হয়েছে। জাইমা, তোমার জন্য খুঁটিনাটি রাউন্ডের প্রশ্ন। জাকাত প্রদান না করলে কি হয়? ধনী ও গরিবের দূরত্ব বাড়ে, ধনী ও গরিবের দূরত্ব কমে, ধনী আরো ধনী হয়, গরিবের অবস্থার উন্নতি হয়? ধনী ও গরিবের দূরত্ব বাড়ে। ধনী ও গরিবের দূরত্ব বাড়ে। ফাইনাল উত্তর? জি, ফাইনাল। উত্তর সঠিক হয়েছে। এরপরে ফাইজার প্রশ্ন। ফাইজা, তোমার প্রশ্ন হচ্ছে,
হজের দ্বিতীয় ফরজ অনুযায়ী জিলহজ মাসের কত তারিখ আরাফাত ময়দানে অবস্থান করতে হয়? 5 জিলহজ, 7 জিলহজ, 9 জিলহজ, 11 জিলহজ। 9 জিলহজ। 9 জিলহজ ফাইনাল উত্তর? জি ফাইনাল। উত্তর সঠিক হয়েছে। এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল আজকের খুঁটিনাটি রাউন্ড। এবারে ফলাফল দেখে নিব। সাবিক, ফাহিম তোমরা পাচ্ছ 20 পয়েন্ট, ফারহান জায়েদ 10 পয়েন্ট, মাসনুন সাকির 20 পয়েন্ট এবং জাইমা ফাইজা 20 পয়েন্ট। প্রথম রাউন্ড শেষ, এখন বাকি আছে আরো 4টি রাউন্ড। চলছে তৃতীয় ধাপের তৃতীয় খেলা। আমরা ইতিমধ্যে 2টি ফাইনালিস্ট দল পেয়ে গিয়েছি, আজ আরো একটি পেয়ে যাব। সে কারণে আমরা পরবর্তী রাউন্ডগুলো খেলবো, তবে তার আগে একটু গল্প করব। সাবিক, গতদিনও তোমার কাছ থেকে কুরআন তিলাওয়াত শুনেছি, আজ কি শুনছি? আজ আমি সূরা কাফিরুন তেলাওয়াত করতে যাচ্ছি। শুরু করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين صدق الله العلي العظيم। মাশাআল্লাহ বন্ধু, খুব সুন্দর তিলাওয়াত করেছো। ফাহিম, প্রথম ধাপ থেকে দ্বিতীয় ধাপ, দ্বিতীয় ধাপ থেকে তৃতীয় ধাপ, যদি আজকে ভালো খেলো সেক্ষেত্রে তোমরা ফাইনালে যেতে পারবে। কেমন লাগছে, কিরকম অনুভূতি? আমরা এত আগাতে পেরেছি দেখে আমার খুব ভালো লাগছে। আশা করছি আমরা ফাইনালে উঠতে পারবো এবং চ্যাম্পিয়ন হতে পারবো। এবারকার প্রস্তুতি কেমন? এবারে প্রস্তুতি ভালো, আলহামদুলিল্লাহ। এক্সট্রা কি পড়েছো? আমরা এক্সট্রা বিভিন্ন প্রকারের গল্পের বই পড়েছি এবং জেনারেল নলেজ, ইসলামের এরকম বিষয়ক বইও পড়েছি। বাহ, তোমাদের প্রস্তুতি নিশ্চয়ই ভালো, আশা করছি তোমরা ভালো খেলতে পারবে। এবারে আবারও খেলায় ফিরে যাব, শুরু করব আজকের দ্বিতীয় রাউন্ড ভেবেচিন্তে। এই রাউন্ডে ইসলামের ইতিহাস থেকে প্রত্যেক দলকে 2টি করে প্রশ্ন করা হবে। দলের সদস্যরা নিজেদের মধ্যে পরামর্শ করে উত্তর দিতে পারবে। প্রত্যেক প্রশ্নের উত্তরের জন্য 4টি করে অপশন থাকবে। সঠিক উত্তরের জন্য পাবে 10 পয়েন্ট এবং যদি উত্তর ভুল হয়ে যায় কাটা যাবে 5 পয়েন্ট। প্রথমে প্রশ্ন করব ফাহিম এবং সাবিককে। সাবিক, ফাহিম তোমাদের জন্য প্রথম প্রশ্ন। হজের মৌসুমে মদিনার কতজন লোকের দল সর্বপ্রথম গোপনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ইসলাম গ্রহণ করেন? 9 জন, 12 জন, 15 জন, 18 জন? পরামর্শ করে নাও। 12 জন। 12 জন। 12 জন ফাইনাল উত্তর? জি। উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন। ফিরাউন ওলীদ কার পরামর্শে রাজ্যের সব ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছিল? কারুন, হামান, সাদ্দাদ, কামান? হামান। হামান ফাইনাল উত্তর? জি। তোমাদের এই উত্তরটিও সঠিক হয়েছে। এবারে ফারহান এবং জায়েদের প্রশ্ন। ফারহান, জায়েদ তোমাদের জন্য এই রাউন্ডের প্রথম প্রশ্ন। কুরাইশ নেতা আবু জাহেল কোন যুদ্ধে মারা যায়? ইয়ামামার যুদ্ধে, উহুদ যুদ্ধে, বদর যুদ্ধে, কাসিউনের যুদ্ধে? বদর যুদ্ধে। বদর যুদ্ধে ফাইনাল উত্তর? জি। উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন। কজন নিরক্ষর মুসলিমকে শিক্ষিত করার শর্তে বদর যুদ্ধে আটক শিক্ষিত বন্দীদের মুক্তির বন্দোবস্ত করা হয়? 10 জন, 20 জন, 30 জন, 40 জন? পরামর্শ করুন। 10 জন। 10 জন ফাইনাল উত্তর? জি। উত্তর সঠিক হয়েছে। এইবারে তৃতীয় দল অর্থাৎ মাসনুন এবং সাকির। মাসনুন, সাকির তোমাদের জন্য ভেবেচিন্তে রাউন্ডের প্রথম প্রশ্ন। মুসা আলাইহিস সালামের সময় ইসরায়েলদের উপর কঠিন নির্যাতন চালাতো কোন বংশ? সিপ্তি, কিপ্তি, কুরাইশ, নিপ্তি? কিবতী। কিপ্তি ফাইনাল উত্তর? জি। তোমাদের উত্তর সঠিক হয়েছে।
বনি ইসরায়েলদের উপর কিপ্তি জাতির মানুষরা অসম্ভব অত্যাচার চালাতো এবং তাদের মধ্যেই একজন ছিলেন হজরত মুসা আলাইহিস সালাম। তাকেও অত্যাচার করা হয়েছে। পরের প্রশ্ন, মাদিয়ানে হজরত মুসা আলাইহিস সালাম কত বছর সময় অতিবাহিত করেছিলেন? 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর? 10 বছর। 10 বছর ফাইনাল উত্তর? জি ফাইনাল। উত্তর সঠিক হয়েছে। এইবার জাইমা এবং ফাইজা। জাইমা, ফাইজা, তোমাদের জন্য ভেবেচিন্তে রাউন্ডের প্রথম প্রশ্ন। ফিরাউন ওলীদ স্বপ্নে কোথা থেকে এক ঝলক আগুন এসে তার প্রাসাদ গ্রাস করছে এমনটা দেখেছিল? বাইতুল মামুর, বাইতুল মুকাদ্দাস, বাইতুল হারাম, বাইতুল লাহাম? পরামর্শ করে নাও। বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস ফাইনাল উত্তর? জি ফাইনাল। বন্ধুরা অনেক কনফিডেন্ট, উত্তর সঠিক হয়েছে। পরের প্রশ্ন, আহলে মাদিয়ান সম্প্রদায়ের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা কোন নবীকে প্রেরণ করেন? হযরত লূত আলাইহিস সালাম, হযরত শুআয়ব আলাইহিস সালাম, হযরত ইসহাক আলাইহিস সালাম নাকি হযরত ইয়াকুব আলাইহিস সালাম? পরামর্শ করে নাও। হযরত হযরত শুআয়ব শুআয়ব আলাইহিস আলাইহিস সালাম। হযরত শুআয়ব আলাইহিস সালাম ফাইনাল উত্তর? জি ফাইনাল। এবারেও জাইমা, ফাইজা খুব কনফিডেন্ট, উত্তর সঠিক হয়েছে। এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল ভেবেচিন্তে রাউন্ড। এখন দেখব ফলাফল। এই রাউন্ডে কোনো দলই কোনো ভুল উত্তর দাওনি, সকলেই সঠিক উত্তর দিয়েছো, সকলেই পাচ্ছ 20 পয়েন্ট করে। দুই রাউন্ড শেষ, 3 রাউন্ড বাকি। সেই রাউন্ডগুলো খেলবো, তবে তার আগে একটু গল্প করব। ফারহান, প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ এবং আজকের খেলায় সব মিলিয়ে কোন রাউন্ডে সবচেয়ে বেশি ভালো পেরেছো বা কোন রাউন্ডে সবচেয়ে বেশি পয়েন্ট আনতে পেরেছো? প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, এই দুই ধাপে আমরা জলদি বলো রাউন্ডে বেশি নম্বর উঠাতে পেরেছি। কত কত উঠিয়েছিলে? প্রত্যেকবারই আমরা 40 পয়েন্ট করে উঠেছি। 40 পয়েন্ট করে। 40 পয়েন্ট কিন্তু অনেক বেশি। জি, এই খেলায় 40 পয়েন্ট কিন্তু খেলা বদলে দিতে পারে। এবার কি মনে হয়, এবার কত টার্গেট? ইনশাল্লাহ বেশি নম্বর, 40-এর চেয়ে বেশি নম্বর উঠাতে পারবো। 40-এর অধিক, তবে মিনিমাম হচ্ছে 40। জি, আশা করছি তোমরা পারবে। জায়েদ, কোন রাউন্ডে মনে হয় যে একটু ঘাটতি আছে, আরো বেশি চেষ্টা করতে হবে? আমার মনে হয় আমার খুঁটিনাটি রাউন্ডে সবচেয়ে বেশি ঘাটতি, কারণ আমি দ্বিতীয় ধাপ আবার আজকে তৃতীয় ধাপেও ভুল করেছি। যদি ফাইনালে উঠতে পারো সেক্ষেত্রে খুঁটিনাটি রাউন্ডে কি আরো জোর দিবে? জি। আশা করছি তোমার প্রস্তুতি ভালো হয়ে যাবে। তোমাদের জন্য শুভকামনা রইল। এবারে শুরু করবো পরবর্তী রাউন্ড। শুরু করছি তৃতীয় রাউন্ড, আলোকিত জ্ঞানী। এই রাউন্ডে নবী, রাসূল, সাহাবী ও বিশিষ্ট ব্যক্তিত্বদের জীবনী ও ঘটনা নিয়ে প্রত্যেক দলের 2 জন প্রতিযোগীর জন্য একটি করে, অর্থাৎ মোট 2টি প্রশ্ন থাকবে। যার প্রশ্ন তাকেই উত্তর দিতে হবে, উত্তরের জন্য কোনো অপশন থাকবে না। প্রথম দলের উত্তর দ্বিতীয় দল ভুল মনে করলে চ্যালেঞ্জ করতে পারবে। যদি চ্যালেঞ্জের উত্তর সঠিক হয় সেক্ষেত্রে পাবে 10 পয়েন্ট, আর যদি চ্যালেঞ্জের উত্তর ভুল হয়ে যায় কাটা যাবে 20 পয়েন্ট। এছাড়া যার প্রশ্ন যদি সে সঠিক উত্তর দেয় সেক্ষেত্রে পাবে 10 পয়েন্ট, উত্তর ভুল হয়ে গেলে কোনো পয়েন্ট কাটা যাবে না। আমরা কি নিয়ম বুঝেছি? জি। তাহলে প্রশ্ন যাচ্ছি। সবার আগে সাবিক, তোমার জন্য প্রশ্ন। সাবিক, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন হচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালামের তৃতীয় স্ত্রীর নাম কি? কাতুরা। কাতুরা ফাইনাল উত্তর? জি। ফারহান, জায়েদ চ্যালেঞ্জ করবে? না, না, কি মনে হয়? উত্তরটি সঠিক। সঠিক। উত্তর সঠিক হয়েছে। এবারে ফাহিমের প্রশ্ন। ফাহিম, তোমার প্রশ্ন হচ্ছে, মুসা আলাইহিস সালামের স্ত্রী সফুরা কোন নবীর কন্যা ছিলেন? হযরত শুআয়ব আলাইহিস সালাম। হযরত শুআয়ব আলাইহিস সালাম ফাইনাল উত্তর? ফাইনাল। ফারহান, জায়েদ কোনো চ্যালেঞ্জ? না, কি মনে হয়? সঠিক। উত্তর সঠিক হয়েছে। এবারে প্রশ্ন করব ফারহান এবং জায়েদকে। প্রস্তুত থাকবে মাসনুন এবং সাকির চ্যালেঞ্জ করার জন্য। প্রথমে ফারহানের প্রশ্ন, হযরত ইসহাক আলাইহিস সালাম কত বছর বেঁচে ছিলেন? 110 বছর। 110 বছর ফাইনাল উত্তর? জি। মাসনুন সাকিরকে চ্যালেঞ্জ করবে? জি চ্যালেঞ্জ করব। সাকির উত্তর কি? 186 বছর। 186 বছর। চ্যালেঞ্জের উত্তর সঠিক হয়েছে। এবং ফারহানের উত্তরটি ভুল হয়ে গেল। জায়েদের প্রশ্ন, জুলকিফুল অর্থ কি? ধৈর্য ধারণ করা। ধৈর্য ধারণ করা ফাইনাল উত্তর? জি। মাসনুন সাকির এবার কেউ চ্যালেঞ্জ করবে? জি চ্যালেঞ্জ করব। সাকির আবারও চ্যালেঞ্জ করছে, উত্তর কি? প্রতিজ্ঞা পালনকারী।
প্রতিজ্ঞা পালনকারী। ফাইনাল উত্তর? ফাইনাল। এইবার চ্যালেঞ্জের উত্তর এইবারও সঠিক হয়েছে এবং জায়েদের উত্তরটি ভুল হয়ে গেল। এবারে আসবো মাসনুন এবং সাকিরের কাছে। চ্যালেঞ্জ করার জন্য প্রস্তুত থাকবে জাইমা এবং ফাইজা। মাসনুন, তোমার প্রশ্ন, কোন নবী ইহুদিদের ষড়যন্ত্র থেকে বাঁচতে গাছের কোটরে আশ্রয় নিয়েছিলেন? হযরত জাকারিয়া আলাইহিস সালাম। হযরত জাকারিয়া আলাইহিস সালাম। ফাইনাল উত্তর? জি, ফাইনাল উত্তর। অন্যদিকে জাইমা, ফাইজা, কোনো চ্যালেঞ্জ? জি না। কি মনে হয়? উত্তর সঠিক। উত্তর সঠিক। উত্তর সঠিক হয়েছে। সাকিরের প্রশ্ন, কোন নবীর স্থলাভিষিক্ত হয়েছিলেন হযরত জুলকিফল আলাইহিস সালাম? নবী আল ইয়াসা আলাইহিস সালাম। নবী আল ইয়াসা আলাইহিস সালাম, অর্থাৎ হযরত ইয়াসা আলাইহিস সালাম। ফাইনাল উত্তর? জি, ফাইনাল। জাইমা, ফাইজা, চ্যালেঞ্জ করবে? জি না। জি না। এবার কি মনে হয়? উত্তর উত্তর সঠিক। সঠিক। এইবারও উত্তর সঠিক হয়েছে। এইবার আসবো জাইমা এবং ফাইজার কাছে। চ্যালেঞ্জ করার জন্য প্রস্তুত থাকবে ফাহিম এবং সাবিক। প্রথমে জাইমার প্রশ্ন, কাকে পথ ভ্রষ্ট করার চেষ্টায় ইবলিস শয়তান পরপর 3 দিন মজলুম বৃদ্ধের রূপ ধরেছিল? হযরত আদম আলাইহিস সালাম। হযরত আদম আলাইহিস সালাম। ফাইনাল উত্তর? জি না। তাহলে উত্তর কি? হযরত ইসাক আলাইহিস সালাম। হযরত ইসাক আলাইহিস সালাম। ফাইনাল উত্তর? জি, ফাইনাল। ফাহিম, সাবিক, কেউ চ্যালেঞ্জ করবে? জি। কে করছো? আমি। সাবিক, উত্তর কি? হযরত জুলকিফল আলাইহিস সালাম। হযরত জুলকিফল আলাইহিস সালাম। ফাইনাল উত্তর? জি। সাবিক, তোমার উত্তর সঠিক হয়েছে। জাইমা, তোমার উত্তরটি ভুল হয়ে গেল। এবারে ফাইজার প্রশ্ন, হযরত জাকারিয়া আলাইহিস সালামের পুত্রের নাম কি? ইয়াহইয়া। ইয়াহিয়া আলাইহিস সালাম। ফাইনাল উত্তর? জি, ফাইনাল। ফাহিম, সাবিক, কোনো চ্যালেঞ্জ? জি না। কি মনে হয়? উত্তরটা সঠিক। সঠিক। উত্তর সঠিক হয়েছে। এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল আজকের আলোকিত জ্ঞানী রাউন্ড। এখন দেখব এই রাউন্ডের ফলাফল। এই রাউন্ডে সাবিক, ফাহিম, তোমরা একটি সঠিক চ্যালেঞ্জ করেছো এবং নিজেদের 2টি প্রশ্নেরই সঠিক উত্তর দিয়েছো। তোমরা পাচ্ছ 30 পয়েন্ট। ফারহান, জায়েদ, তোমরা কোনো পয়েন্ট যোগ করছো না। অন্যদিকে মাসনুন, সাকির, তোমরা 2টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছো এবং 2টি সঠিক চ্যালেঞ্জ করেছো। তোমরা পাচ্ছ 40 পয়েন্ট। জাইমা, ফাইজা পাচ্ছ 10 পয়েন্ট। তিন রাউন্ড শেষ, আরো 2 রাউন্ড বাকি। খেলতে হবে মনোযোগ দিয়ে, তৎপর হয়ে থাকতে হবে। প্রশ্নের উত্তর জানা থাকলে সঙ্গে সঙ্গে বলতে হবে। চলছে তৃতীয় ধাপের তৃতীয় খেলা। আজ আমার সাথে এই মঞ্চে যেই 4টি দল উপস্থিত, তাদের মধ্য থেকে শুধুমাত্র একটি দল চলে যেতে পারবে ফাইনালে। বাকি 3টি দলকে এখান থেকে বিদায় নিতে হবে। আমরা 3 রাউন্ড খেলেছি, এখনো 2 রাউন্ড খেলা বাকি। সেই রাউন্ডগুলো খেলবো, তবে তার আগে একটু গল্প করে নিব। মাসনুন, সাকির, এবারে তোমাদের কাছে আসবো। মাসনুন, তোমার কাছ থেকে আগের দিনও আমরা তিলাওয়াত শুনেছি, আজ কি শুনছি? আজকে আমি একটি নাশিদ শোনাচ্ছি। শুনি। পৃথিবী থমকে গেছে, হারিয়েছে চিরচেনা রূপ। পৃথিবী থমকে গেছে, হারিয়েছে চিরচেনা রূপ। থেমে গেছে কোলাহল, ভেঙে গেছে মনোবল। থেমে গেছে কোলাহল, ভেঙে গেছে মনোবল। অদৃশ্য ইশারায় সব নিশ্চুপ। ইয়া নাফসি, ইয়া নাফসি, শুনি চিৎকার। অদৃশ্য কেউ যেন বলছে ডেকে, বলো আজ রাজত্ব কার, বলো আজ রাজত্ব কার, বলো আজ রাজত্ব কার, বলো আজ রাজত্ব কার। বাহ বন্ধু, চমৎকার গেছো, খুব ভালো লাগলো। এবার একটু সাকিরের কাছে আসি। সাকির, আর 2টি রাউন্ড বাকি। কি মনে হয় পরবর্তী রাউন্ডে কি করতে হবে তোমাদের? পরবর্তী রাউন্ডে আমাদের জিততে হলে, বিশেষ করে বাজার রাউন্ডে আমাদের অন্তত 50 অথবা 40-এর উপর তুলতেই হবে আমাদেরকে। কমপক্ষে 4টি বাজার প্রেস করতে জি। হবে তোমাদেরকে এবং প্রত্যেকটি সঠিক উত্তর দিতে হবে। জি। তাহলে এবং- এবার আমরা দেরি না করি, আমরা এবারে শুরু করব আমাদের আজকের
চতুর্থ রাউন্ড আলোকিত বাণী। এই রাউন্ডে পবিত্র আল কুরআন এবং কুরআন সংশ্লিষ্ট বিষয়ে সকল প্রতিযোগী দলের জন্য মোট 8টি প্রশ্ন করা হবে। উত্তরের জন্য কোনো অপশন থাকবে না। প্রশ্ন শুনে যে প্রতিযোগী সবার আগে বাজার চাপ দিবে শুধুমাত্র সেই উত্তর দেওয়ার সুযোগ পাবে। যদি সঠিক উত্তর দাও পাবে 10 পয়েন্ট, আর যদি উত্তর ভুল হয়ে যায় সেক্ষেত্রে কাটা যাবে 10 পয়েন্ট। আলোকিত বাণী রাউন্ডের প্রথম প্রশ্ন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আজানের এই বাক্যটির বাংলা অর্থ কি? বাজার প্রেস করেছে মাসনুন। মাসনুন, উত্তর কি? আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির এটি কোন সূরার আয়াত? এবার বাজার প্রেস করেছে শাকির। শাকির, উত্তর কি? সূরা লাহাব। সূরা লাহাব। ফাইনাল উত্তর? জি ফাইনাল। বন্ধু, তোমার উত্তরটি ভুল হয়ে গেল। সঠিক উত্তর হবে সূরা নাসর। তৃতীয় প্রশ্ন, হাইয়া আলাল ফালাহ এই বাক্যের বাংলা অর্থ কি? আবারও বাজার প্রেস করেছে মাসনুন। মাসনুন, উত্তর কি? কল্যাণের জন্য এসো। কল্যাণের জন্য এসো। বন্ধু, উত্তর সঠিক হয়েছে। পরবর্তী প্রশ্ন, সূরা আন নাসরের শেষ আয়াতের একাংশ ইন্নাহু কানা তাওয়াবা বলতে হবে, এর বাংলা কি? এইবার বাজার প্রেস করেছে জায়েদ। জায়েদ, উত্তর কি? যারা ঈমান আনে এবং সৎকর্ম নিজে করে এবং অন্যদের উপদেশ দেয় এবং ধৈর্য ধারণের উপদেশ দেয়। বন্ধু, তোমার উত্তর ভুল হয়ে গেল। সঠিক উত্তর হবে তিনি তো তওবা কবুলকারী। ইন্নাহু কানা তাওয়াবা, তিনি তো তওবা কবুলকারী। পরের প্রশ্ন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সূরা লাহাবের এই আয়াতের আগের আয়াত কি? আবারও মাসনুন। মাসনুন, উত্তর কি? তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। উত্তর সঠিক হয়েছে। আর বাকি 3টি প্রশ্ন। সূরা ইখলাসের একটি আয়াতের বাংলা অর্থ তার কোনো সন্তান নেই এবং তিনি কারো সন্তান নন বলতে হবে, এর আরবি কি? আবারও মাসনুন। মাসনুন, উত্তর কি? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। লাম ইয়ালিদ তার কোনো সন্তান নেই, ওয়ালাম ইউলাদ এবং তিনি কারো সন্তান নন। উত্তর সঠিক হয়েছে। শেষ 2টি প্রশ্ন। সূরা কাউসারের একটি আয়াত ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার আয়াতটি সূরা কাউসারের কত নম্বর আয়াত? চতুর্থবারের মতো। মাসনুন, উত্তর কি? দ্বিতীয় আয়াত। দ্বিতীয় আয়াত। ফাইনাল উত্তর? জি। উত্তর সঠিক হয়েছে। আজকের আলোকিত বাণী রাউন্ডের সর্বশেষ প্রশ্ন, সূরা কাউসারের দ্বিতীয় আয়াত ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার এর বাংলা কি? এবার বাজার প্রেস করেছে ফারহান। ফারহান, উত্তর কি? এবং তারাই তো নির্বংশ। এবং তারাই তো নির্বংশ। ফাইনাল উত্তর? জি। অন্য কারো মাথায় কি অন্য কোনো উত্তর আছে? জি। ফাইজা, উত্তর কি হতে পারে? সুতরাং তুমি তোমার প্রতিপালকের জন্য সালাত আদায় করো এবং কুরবানি করো। বাজার প্রেস করলে না কেন? করতে পারলাম কই, ওই তো আগে করে ফেললো। যদি বাজার প্রেস করে এই উত্তর দিতে 10 পয়েন্ট পেতে পারতে। ফারহানের উত্তর ভুল হয়ে গেল। এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল আজকের আলোকিত বাণী রাউন্ড। এখন দেখব এই রাউন্ডের ফলাফল। এই রাউন্ডে সাবিক ফাহিম কোনো পয়েন্ট যোগ করছে না। অন্যদিকে ফারহান, জায়েদ তোমরা পাচ্ছ -20, মাসনুন, সাকির 40 পয়েন্ট এবং জাইমা, ফাইজা তোমরাও কোনো পয়েন্ট যোগ করছো না। আমরা আজকে 4টি রাউন্ড খেলে ফেলেছি, বাকি আছে মাত্র একটি রাউন্ড। সেই রাউন্ডও খেলবো, তবে তার আগে একটু গল্প করে নিব। জাইমা, ফাইজা
এই পর্যন্ত তোমাদের সফর কেমন ছিল? অডিশন থেকে প্রথম ধাপ থেকে দ্বিতীয় ধাপ, এখন তোমরা তৃতীয় ধাপে আছো এবং আজকেও ভালো খেলেছো। জাইমা, আমরা জানি তুমি খুব সুন্দর গজল গাইতে পারো। আমরা আজ কি শুনছি? হাজার ব্যথা বেদনার পরে। শুরু করো। হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খুব সুন্দর গেছো বন্ধু। ফাইজা, প্রথম ধাপ থেকে দ্বিতীয় ধাপ, দ্বিতীয় ধাপ থেকে তৃতীয় ধাপ, তোমাদের এই পর্যন্ত অনুষ্ঠানের সফর কেমন ছিল? আমাদের অনুষ্ঠানকে কেমন লেগেছে? অনুষ্ঠানটি আমার আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে এবং সফরও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই ছিল, কিন্তু আমাদের প্রস্তুতির কিছু ঘাটতির জন্য আজকের পর্বে একটু খারাপ হয়েছে। আশা করা যায় সামনের থেকে আরো ভালো হবে। অবশ্যই বন্ধু, তোমাদের জন্য শুভকামনা রইল। এবারে আর দেরি না করেই শুরু করব আজকের সর্বশেষ রাউন্ড, জলদি বলো। এই রাউন্ডে প্রত্যেক দলকে 30 সেকেন্ড করে সময় দেওয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে এক দলের প্রতিযোগীরা একজনের পর একজন উত্তর করবে। কোনো প্রশ্নের সঠিক উত্তর জানা না থাকলে সেক্ষেত্রে প্রতিযোগী পাস বলতে পারে। যদি পাস না বলে বা উত্তর না দেয় সেক্ষেত্রে পরবর্তী প্রশ্নে যাওয়া হবে না। সঠিক উত্তরের জন্য পাবে 10 পয়েন্ট, ভুল উত্তরের জন্য কোনো পয়েন্ট কাটা যাবে না। এবারে প্রশ্নে চলে যাব। সবার আগে প্রশ্ন করব ফাহিম এবং সাবিককে। তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে। ইনজিল কোন ভাষায় নাজিল হয়েছে? পাস। কোন জাতির লোকেরা শক্তিশালী বিরাট আকায় এবং সুঠাম দেহের অধিকারী ছিল? আদ জাতি। সঠিক উত্তর। সালাতুত আওয়াবিন কোন ওয়াক্তে পড়তে হয়? মাগরিব থেকে এশা। সঠিক উত্তর। মালাকাল মাউত নামে অভিহিত করা হয় কোন ফেরেশতাকে? হযরত আজরাইল আলাইহিস সালাম। সঠিক উত্তর। কোন নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ভাই হারানের পুত্র ছিলেন? লূত আলাইহিস সালাম। সঠিক উত্তর। কোন সংগঠন গড়ার মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুখ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ে? হিলফুল ফুজুল। সঠিক উত্তর। ইসলাম গ্রহণের আগে কতটি উট পুরস্কার পাওয়ার আশায় হযরত উমর রাদিয়াল্লাহু আনহু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে বেরিয়েছিলেন? 10,000 উট। উত্তর ভুল হলো এবং সময় শেষ। সাবিক, ফাহিম, তোমরা 5টি সঠিক উত্তর দিয়েছো, একটি ভুল করেছো, একটি পাস করেছো। তোমরা পাচ্ছ 50 পয়েন্ট। এইবারে খেলবে ফারহান এবং জায়েদ। ফারহান, জায়েদ, তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে। আল্লাহর ইচ্ছায় আদ জাতির উপর প্রথমে কি নেমে এলো? দুর্ভিক্ষ। উত্তর সঠিক হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় কন্যার নাম কি? পাস। পাস। আবু জাহেলের প্রকৃত নাম কি? উমর ইবনে হিশাম। সঠিক উত্তর। উমর রাদিয়াল্লাহু আনহুকে ছুরিকাঘাতকারী লুলু কার ভৃত্য ছিল? পাস। পাস। নামাজের শেষ বৈঠকে দোয়া মাসুরার পর কি পড়তে হয়? সালাম ফেরাতে হয়। সঠিক উত্তর। সূর্য উদয়ের ঠিক পূর্ব পর্যন্ত সময়কে কি বলা হয়? পাস। পাস। লূত আলাইহিস সালামের পাপী সম্প্রদায় কোথায় বসবাস করত? সাদুম। সঠিক উত্তর। ইয়াকুব আলাইহিস সালামের যমজ ভাইয়ের নাম কি? ইসহাক। উত্তর ভুল হলো এবং সময় শেষ। ফারহান, জায়েদ, তোমরা 4টি সঠিক উত্তর দিয়েছো, 3টি পাস করেছো, একটি ভুল করেছো। তোমরা পাচ্ছ 40 পয়েন্ট। এইবারে খেলবে তৃতীয় দল মাসনুন এবং সাকির। মাসনুন, সাকির, তোমাদের জন্য বরাদ্দ সময় শুরু হচ্ছে এখন থেকে। টানা কত রাত কত দিন আদ জাতির উপর ঘূর্ণিঝড় চলেছিল? 7 রাত 7 দিন। উত্তর ভুল হলো। কোন খলিফার সিংহাসন খেজুর পাতার আসন ছিল? হযরত উমর রাদিয়াল্লাহু আনহু। সঠিক উত্তর। সর্বপ্রথম ফিকা সম্পাদনা পরিষদ গঠন করেছিলেন কে? হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ। উত্তর ভুল হলো। শাওয়াল মাসে কোন উৎসব পালিত হয়? ঈদুল ফিতর। সঠিক উত্তর। কোথায় যাওয়ার পথে ভৃত্যকে উটের পিঠে চড়িয়ে নিজের রশি ধরে হাঁটছিলেন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু? মদিনা। উত্তর ভুল হলো। ধৈর্যশীলের আরবি কি? সবর। উত্তর ভুল হলো। নামাজকে দিন ইসলামের কি বলা হয়? খুঁটি। সঠিক উত্তর এবং সময় শেষ। মাসনুন, সাকির, তোমরা 3টি সঠিক উত্তর দিয়েছো, 4টি ভুল করেছো। তোমরা পাচ্ছ 30 পয়েন্ট। এবারে খেলবে আজকের সর্বশেষ দল জাইমা এবং ফাইজা। জাইমা, ফাইজা, তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে। আযাবের সময় হযরত হুদ আলাইহিস সালাম তার অনুসারীদের নিয়ে কোথায় আশ্রয় নেন? গাছের কোটরে। উত্তর ভুল হলো। কণ্ঠনালী থেকে মোট কতটি আরবি বর্ণ উচ্চারিত হয়? 6টি।
সঠিক উত্তর। কোন খলিফা শাসন আমলে রোম মুসলিম সাম্রাজ্যভুক্ত হয়? পাস। পাস। নবুয়তের কততম বছরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে হারান? 10ম। সঠিক উত্তর। কিয়ামতের দিন রাইয়ান দরজা দিয়ে কারা প্রবেশ করবে? জান্নাত। পাস। পাস। ইমাম আবু হানিফা কোন মাযহাবের প্রতিষ্ঠাতা? হানিফা। উত্তর ভুল হলো। কতগুলো জান্নাত রয়েছে? 6টি। উত্তর ভুল হলো এবং সময় শেষ। জাইমা, ফাইজা, তোমরা 2টি সঠিক উত্তর দিয়েছো, 3টি ভুল উত্তর দিয়েছো, 2টি পাস করেছো। তোমরা পাচ্ছ 20 পয়েন্ট। এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল আমাদের আজকের সকল রাউন্ড। এবারে আমরা দেখব চূড়ান্ত ফলাফল এবং তারপর ঘোষণা করব যে কোন দল যাবে ফাইনালে। আজকে প্রত্যেক দলই অনেক ভালো খেলেছো, তবে ফাইনালে যাচ্ছে মাসতুন ও সাকির। তোমরা পেয়েছো আজকে সর্বোচ্চ 150 পয়েন্ট। তোমাদেরকে অভিনন্দন। বাকি 3 দলকে আজ এখান থেকেই বিদায় নিতে হচ্ছে। সাবিক এবং ফাহিম আজকে পেয়েছো 120 পয়েন্ট, ফারহান জায়েদ 50 পয়েন্ট এবং জাইমা ফাইজা 70 পয়েন্ট। তোমরা অনেক ভালো খেলেছো। তোমরা তৃতীয় ধাপ পর্যন্ত আসতে পারলে তোমাদের জন্য অভিনন্দন, শুভকামনা। তোমরা সকলে ইনশাআল্লাহ আগামীতে আরো ভালো করবে। বন্ধুরা, এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল আমাদের আজকের খেলা। আমরা এর আগে গ্র্যান্ড ফিনালের জন্য 2টি দল পেয়েছি, আজ পেলাম তৃতীয় দল, কাল পাবো চতুর্থ দল। তোমাদের সাথে আবারও দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, দেখতে থাকো। জানার আছে অনেক কিছু কুইজ অনুষ্ঠান। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।